হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো আজকে তোমাদের যে পিএসসি ক্লার্কশিপের এক্সাম হয়ে গেছে তারই মেমোরি বেস কিছু কোশ্চেন আমাদের জেকে স্যার করে দেবেন। হ্যাঁ, আমি এসেছি কেননা একটা তোমাদের জন্য সুখবর আছে। সুখবরটা কি চলো দেখে নিই। দেখো, আমরা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসিকে টার্গেট করে একটা ব্যাচ লঞ্চ করেছি, যেটা সম্পূর্ণ ফ্রিতে পাবে তোমরা। ঠিক আছে, এর জন্য কি করতে হবে তোমাদেরকে না, আমাদের যে একটা নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে 7864812036, এই নাম্বারে তোমরা রেলওয়ে বলে টাইপ করবে, আমরা তোমাদেরকে সেই ব্যাচে জয়েন করে নেব। এই ব্যাচে জয়েন হলে তোমরা কি পাবে, হ্যাঁ কেনই বা জয়েন হবে চলো দেখে নিই। এই ব্যাচে কী কী আমাদের বিশেষত্ব আছে চলো দেখে নিই। দেখো, আমাদের তৎকালীন ব্যাচের মধ্যে যে সিলেবাস হয় গ্রুপ ডির, ঠিক আছে, গ্রুপ ডিতে দেখো ম্যাথ আসছে 25 নাম্বার, রিজনিং আসছে 30 নাম্বার, সায়েন্স আসছে 25 নাম্বার এবং জিকে এবং সি আসছে আমাদের 20 নাম্বার। ঠিক আছে, টোটাল আমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে এবং 100টা কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, এই যে তৎকালীন ব্যাচটা আমরা লঞ্চ করেছি, এই ব্যাচের বিশেষত্বটা কি বললাম, যে টোটাল আমাদের 30টা পিওয়াইকিউ এর ফুল টেস্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটার উপর আর একটা চমকদার আছে, সেটা পরের স্লাইডে বলছি, তোমরা একটু দেখো। তারপরে কি পাবে না, 20টা মক টেস্ট পাবে পুরো নতুন সিলেবাস অনুযায়ী। এছাড়াও এনটিপিসি যাবতীয় সমস্যা তোমরা আমাদেরকে এই নাম্বারে জিজ্ঞেস করতে পারো। এছাড়াও থাকছে পিডিএফ। হ্যাঁ, এছাড়াও দেখো আমাদের এনটিপিসির সেম একই টাইপের থাকছে, এখানে সিলেবাসটা একটু আলাদা। কি আছে না, ম্যাথস আসছে তোমার 30 নাম্বার, আর রিজনিং আসছে 30 নাম্বার এবং তোমার সায়েন্স জিকে এবং সিএ মিলিয়ে থাকছে আমাদের 40 নাম্বার। আর মেন্সের জন্য ম্যাথসে 5 নাম্বার বেড়ে 35 হবে এবং রিজনিংয়ে 5 নাম্বার বেড়ে 35 হবে, আর সায়েন্স জিকে এবং সিএতে 10 নাম্বার বেড়ে 50 হবে। টোটাল আমাদের 120টা কোয়েশ্চেন থাকবে 120 মার্কের। ঠিক আছে, এই ধরনের সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচে। হ্যাঁ, আমাদের কোয়েশ্চেনগুলো কি থাকবে, কোয়েশ্চেনগুলো থাকবে একদম টোটাল রেলওয়ে যেরকম কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনগুলোর স্ক্রিনশট করব এবং তোমাদেরকে তার ওপরই করাবো। যে কোয়েশ্চেনগুলো বুঝতে একটু অসুবিধা হবে সেগুলো আমরা পাশে টাইপ করে দেবো, কিন্তু টোটালটাই থাকবে আমাদের রেলওয়ের এক একটা প্রিভিয়াস ইয়ারের স্ক্রিনশট। ঠিক আছে, এবং এই পিডিএফগুলো তোমরা ধরো আমাদের রিজনিং আছে, ঠিক আছে, এই রিজনিংয়ের ধরো 30 নাম্বার আছে, এই 30টা কোয়েশ্চেন সলভ করিয়ে দেবো আমি, এবং এর পিডিএফ তোমরা এই গ্রুপে যুক্ত হলে সেটা অ্যান্সার সমেত, যেটা রেলওয়ের অ্যান্সার আছে সেই অ্যান্সার সমেত তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এছাড়া বলে রাখি, এই ব্যাচের ফুল তথ্য পেতে আমাদের চ্যানেলকে ফলো রাখো। আমরা 22 তারিখে এর টোটাল বিস্তারিত আলোচনা করব, কোন মানে এনটিপিসিতে আমাদের কী কী সিলেবাস আছে, কোন কোন স্যার দ্বারা পড়ানো হবে, এবং গ্রুপ ডিতে আমাদের কী কী সিলেবাস আছে, টোটাল যাবতীয় তোমাদের ইনফরমেশন দেওয়া হবে 22 তারিখে। তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো। চলো তাহলে ডেকে নিই আমাদের জেকে স্যারকে, তোমাদের টোটাল সলিউশন করিয়ে দেবে। স্যার আসুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল। তো তোমাদের স্টুডেন্টদের অনেক ডিমান্ড ছিল যে আমাদের থার্ড শিফটে আনার জন্য। তো অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট শিফটে আজকে ভিডিও পাবলিশ করছি। থার্ড শিফটের আমাদের কিছু কোশ্চেন অলরেডি জোগাড় হয়েছে এবং তোমাদের কাছ থেকে অনুরোধ করা হচ্ছে যারা থার্ড শিফটে এক্সাম দিয়েছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা তোমাদের যে কোশ্চেনগুলো যদি তার কারো মনে থাকে সেটা আমাদেরকে পাঠিয়ে দাও। আমরা থার্ড শিফটে একদম টোটালি মানে আমরা চাইছি মানে বেশি করে কোশ্চেন থার্ড শিফটে আলোচনা করতে। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট শিফটে আলোচনা করবো। ফার্স্ট শিফটের মাধ্যমে যারা এক্সাম দিয়েছো ফার্স্ট শিফটে তারা ইংলিশের কোশ্চেন মিলিয়ে নাও। আগের আমরা সেকেন্ড শিফট এবং ফোর্থ শিফটে অলরেডি পাবলিশ করে দিয়েছি। যারা দেখোনি, যারা সেকেন্ড শিফট এবং ফোর্থ শিফটে এক্সাম দিয়েছো তারা ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো এবং তোমরা তোমাদের মার্কসকে মানে সিকিউর করতে পারো যে কত মার্কস তোমাদের আসছে। কারণ এরপরে আমাদেরকে মেন্সের প্রিপারেশন খুব ভালো করে শুরু করতে হবে, কারণ মেন্স রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারে। ওকে, চলো শুরু করা যাক আমাদের আজকে ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো যেগুলো ইংলিশে এসেছে। ওকে, তো প্রথম যেটা কোশ্চেন ছিল, যেটা কত নম্বর সিরিয়াল হয়তো এখানে মনে নেই, তো কোশ্চেনটা তোমরা মিলিয়ে নেবে। কোশ্চেনটা হচ্ছে প্রথম ছিল একটা ভয়েস চেঞ্জ ছিল। ভয়েস চেঞ্জটা কী ছিল, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। ঠিক আছে, এখানে আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তো এটাকে আমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। এখানে অলরেডি অ্যাক্টিভ ভয়েস আছে। আগের দুটো ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্যাসিভে দিয়ে দিয়েছিল, অ্যাক্টিভ করতে হয়েছিল ফোর্থ শিফটে এবং সেকেন্ড শিফটে, কিন্তু ফার্স্ট শিফটে যেটা দিয়েছে অ্যাক্টিভেই দিয়েছে, আমাদেরকে প্যাসিভে করতে হবে। তো আমরা রুলসটা কি জানি, যে সাবজেক্ট হয়, ঠিক আছে, সাবজেক্ট হয়, তারপরে অ্যামিজার বসবে, তার সঙ্গে বিং বসবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে কি বিভার বসবে, একটা বিভার, তার সঙ্গে কি বিং বসবে এবং ভার্বের থার্ড ফর্মটা বসবে। এটা হচ্ছে রুলস। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে আমরা প্যাসিভে করতে গেলে কী করতে হবে, দ্য ওয়াল ইজ বিং বিল্ড, তার বিল্ডিংয়ের যে থার্ড ফর্মটা কি বিল্ড, BUILT। ঠিক আছে, তাহলে এখানে এটা যারা করেছে তারা একদম সঠিক আনসার করেছে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে
ড্রোন পড়েছিল। ড্রোনের ফিমেলটা কি, মানে ড্রোন হচ্ছে বি, মানে মৌমাছিকে বলা হয়, মেল মৌমাছিকে বলে ড্রোন, ঠিক আছে। এর ফিমেল ভার্সনটা কী হবে, যদি ফিমেল বলা হয় তখন সেটা হবে কুইন। ওকে, যারা কুইনে টিক করেছো তারা অবশ্যই সঠিক আনসার করেছো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গ্লোরি। গ্লোরি পড়েছে এবং গ্লোরির অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে বলেছে, তাহলে গ্লোরির অ্যাডজেক্টিভ ফর্ম হবে কি, গ্লোরিয়াস। বোঝা গেল, যারা গ্লোরিয়াস করেছো একদম সঠিক আনসার। নেক্সট যেটা পড়েছে অক্সিলারি ভার্ব পুট করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছিল, সেটা কি, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট ট্যাক্সি। ওকে, তা এখানে কি আছে, এখানে আছে ব্রোক দিয়ে আছে, ঠিক আছে, ব্রোক দিয়ে পাস্টে দিয়ে আছে, সে কারণে কি যা অপশন ছিল সেই অনুযায়ী এখানে হ্যাডটাই সঠিক আনসার হবে, তা যারা হ্যাড করেছে একদম সঠিক। ওকে, নেক্সট যেটা পড়েছিল, হি গট হিমসেলফ ইনটু ট্রাভেল বাই ইন্টারফিয়ারিং হিজ নেভার্স অ্যাফেয়ার্স, এটাকে একটা ইডিয়ামে রিপ্লেস করতে বলেছিল, তার ইডিয়ামটা কী হবে, বার্ন হিজ ফিঙ্গার্স। এখানে কী হবে, বার্ন হিজ ফিঙ্গার্স, মানে নিজের সমস্যা নিজের অ্যাকশনের জন্য। বার্ন হিজ ফিঙ্গার্স মানে কি, আমার যে অ্যাকশনটা, যেটা আমি কাজ করছি, সেটাকে আমি নিজের প্রবলেমটাকে ডেকে আনছি, আমার কাজের মাধ্যমে আমার প্রবলেমটাকে ডেকে আনছি। এখানে সেই কোশ্চেনটা এটাই বলেছে, হি গট হিমসেলফ ইনটু ট্রাভেল বাই ইন্টারফিয়ারিং হিজ নেভার্স অ্যাফেয়ার্স, তার মানে কি, বার্ন হিজ ফিঙ্গার্স। ওকে, নেক্সট গ্রুপ অফ উলফস। গ্রুপ অফ উলফকে কী বলা হয়, একসাথে কী বলে, প্যাক বলা হয়, ঠিক আছে। তাহলে গ্রুপ অফ উলফকে কী বলা হয়, প্যাক। যারা প্যাক করেছো একদম সঠিক আনসার। ওকে, এরপর হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, আই কান্ট ড্যাশ মাই ব্রাদার্স ডিফিকাল্টিস। তাহলে এখানে কি আনসার ঠিক হবে, যে অপশন ছিল সেই অপশন ওয়াইজ আমরা যেটা পেয়েছি সেই অনুযায়ী এটা আনসার কী হবে, বিয়ার হবে। ওকে, তো বাকি অপশানগুলো জানি না, তাই অপশন যেটা পেয়েছি এই অনুযায়ী এটাকে এখনও পর্যন্ত বিয়ার আনসার হবে, সঠিক আনসার। তাহলে আই কান্ট বিয়ার মানে কি, সহ্য করা, আই কান্ট বিয়ার মাই ব্রাদার্স ডিফিকাল্টিস। ওকে, নেক্সট হচ্ছে স্টপের কী কী আমরা অপশানটা ঠিকমতো পাইনি, ঠিক আছে। তোমরা যারা দিয়েছো এক্সামটা তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও স্টপের জন্য কী কী ফ্রেজাল ভার্ব ছিল, তারপরে সেটাকে আমরা কমেন্ট সেকশন আনসারটা জানিয়ে দেবো। ওকে, এরপর ছিল একটা কোশ্চেন সেকেন্ড হাফে এবং ফোর্থ হাফে এসেছিলো, ঠিক আছে। সেটা কী ছিল, লেটার, আর এটা হচ্ছে লেটার। ফোর্থ হাফে ছিল মনে হচ্ছে কোশ্চেনটা, লেটার আর লেটার নিয়ে ডিবেট ছিল, অনেক কমেন্ট সেকশনে দেখছি লেটার আর লেটার নিয়ে অনেক ডিবেট করছে। তো লেটার শব্দটা কী হয়, লেটার কোনো সময় সাপেক্ষে বোঝায়, কোনো যদি টাইম বোঝায় সেখানে কি লেটার হয়। ওকে, কোনো দুটো সিচুয়েশনও হতে পারে, সেখানেও লেটার বসে, কিন্তু লেটার সাবজেক্ট এটা কী হয়, যখন দুটো সেন্টেন্স থাকে, ঠিক আছে, দুটো সেন্টেন্স থাকে এবং দুটো সেন্টেন্সের মধ্যে আমরা যখন সেকেন্ড সেন্টেন্সটাকে মানে দুটো অ্যাকশন হয়, সাপোজ দুটো অ্যাকশন হচ্ছে একই সময়, কিন্তু দুটো সেকেন্ড অ্যাকশনটাকে যখন আমরা বেশি গুরুত্ব দিই, বেশি ইম্পর্টেন্স দিই, সেখানে আমাদের লেটার শব্দ LATTER এটা ইউজ হয়। যেমন হচ্ছে এখানে দেখো, দ্য ফার্স্ট হাফ অফ দ্য মুভি ওয়াজ বোরিং বাট ড্যাশ হাফ অফ দ্য মুভি ওয়াজ এক্সাইটিং, মানে কি দুটো অ্যাকশন হচ্ছে সেম টাইমে, মানে মুভি দেখতে গেছে ফার্স্ট হাফটা কি ছিল, বোরিং ছিল, কিন্তু সেকেন্ড হাফটা কি এক্সাইটিং ছিল। এখানে কি LATER হবে না, এখানে পরবর্তীতে হবে না, এখানে সময় বোঝানো হতো, কিন্তু এখানে LATTER হবে, কারণ কি এখানে পরবর্তীতে মানে সেকেন্ডটাকে কি বেশি গুরুত্ব দিচ্ছি, মানে সেকেন্ড হাফটা বেশি এক্সাইটিং হয়েছে, সেই জন্য এখানে সঠিক আনসার হবে LATTER। বুঝতে পারা গেল। এরপর হচ্ছে অপথ্যালমোলজিস্ট, ঠিক আছে, ইজ রিলেটেড টু আই, মানে এখানে অপশান ছিল আই, মানে চোখের ডাক্তারকে কি বলে, অপথ্যালমোলজিস্ট। এরপর আরও দুটো এখানে কনসেপ্ট আছে, যেখানে হচ্ছে একটা হচ্ছে অপটিশিয়ান, আর একটা হচ্ছে অপটিমেট্রিস্ট। অপটিশিয়ান বলতে কি, অপটিশিয়ান যারা হচ্ছে গ্লাসেস তৈরি করে, ঠিক আছে, যারা লেন্স তৈরি করে তাদেরকে বলে অপটিশিয়ান, আর যারা অপটিমেট্রিস্ট হয় তারা কি আই কেয়ার, চোখের কেয়ার করে, ঠিক আছে। কিন্তু অপথ্যালমোলজিস্ট কি, এরা হচ্ছে কি ডক্টর, এবং এরা সার্জারিও করতে পারে। তাহলে তিনটে ডিফারেন্স বুঝতে হবে, যে তিনটে কিন্তু আই রিলেটেড। এখানে এক্সামে কি ছিল, অপথ্যালমোলজিস্ট ছিল, তাই এখানে কি অপশন ওয়াইজ এখানে আই আনসার হবে। ওকে, যারা আই করেছে তারা একদম সঠিক আনসার। নেক্সট হচ্ছে অ্যাক্সিডেন্ট টু, ঠিক আছে, এখানে প্রিপোজিশন ছিল অ্যাক্সিডেন্টের পর অলওয়েজ টু বসে, বুঝে গেল। তার মানে কি অ্যাক্সিডেন্ট টু এর মানে হচ্ছে তোমার কোনো কিছুকে অ্যাপ্রুভাল দেওয়া, কনসেন্ট দেওয়া, মতামত দেওয়া। ওকে, এরপর হচ্ছে হি লিসেন টু হিজ বসেস স্পিচ, এখানে রিপ্লেস করতে হবে ইডিয়াম দিয়ে, তাহলে এখানে গিভেন অল ইয়ার্স, মানে সবার কথা শোনা, যে মানে সব কিছু শোনা, ঠিক আছে, যে সব কথাই শুনে, তখন সেটাকে ইডিয়ামটাকে কী বলে, গিভেন অল ইয়ার্স, এটাই হবে সঠিক আনসার। এরপর হচ্ছে লাইক ছিল, এটা কি কোন পার্টস অফ স্পিচ এটা করতে বলা হয়েছিল। তাহলে এক্সাম মানে আমরা যেটা ফিডব্যাক পেয়েছি যারা স্টুডেন্টদের কাছ থেকে, কারণ এখানে তারা সকলেই বলছে এখানে অ্যাডভার্বটা, লাইকটা কি হবে, অ্যাডভার্ব হবে, কারণ লাইক নাউন হিসেবে ইউজ হয়, ঠিক আছে, কনজাংশন হিসেবে ইউজ হয়, ভার্ব হিসেবে ইউজ হয়, কিন্তু আমরা সঠিকভাবে এখন সেন্টেন্সটা পাইনি, তাই আমরা সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু এটা মানে যারা অ্যাডভার্ব করেছে তারা মেনে চলো, তাদেরটা সঠিক হচ্ছে। ওকে, কারণ বেশিরভাগ স্টুডেন্টদের মুখ থেকে এটাই শুনছি যে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। ওকে, নেক্সট হচ্ছে কোয়ারেল ছিল, কোয়ারেল ফ্রেজাল ভাব কী ছিল, তার মানে হচ্ছে ফল আউট, তাহলে এটা যারা ফল আউট করেছে একদম সঠিক আনসার। কোয়ারেলের ফ্রেজাল ভাব কী হবে, ফল আউট। এরপর হচ্ছে আই লাইক আইসক্রিম, রেসপন্স মানে কি, এখানেই ছিল আই লাইক আইসক্রিম ছিল, এর রেসপন্সে কী বলা হয়, তাহলে এখানে আনসারটা কী হবে, আই অলসো লাইক। ওকে, মানে এখানে বলা হয়েছিল আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম খেতে পছন্দ করি,
এর রেসপন্সে তুমি কি বলবে, এর রেসপন্সে কি বলতো, আই অলসো লাইক। ওকে, এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন ছিল কল মি হোয়েন ইউ আর ফ্রি। এখানে কি, এখানে বলা হয়েছিল মি কি, মানে মি কোন পার্টস অফ স্পিচ। এখানে মি কি, মি অলওয়েজ কি, মিটা হচ্ছে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। এখানে যারা মি অ্যাজ এ প্রোনাউন করেছো, মি ইজ প্রোনাউন করেছো, তারা সঠিক অ্যান্সার করেছো। এরপর হচ্ছে সাকসেসের ফ্রেজাল ভাব কি, সাকসেসের ফ্রেজাল ভাব হবে কাম অফ, সাকসেসের ফ্রেজাল ভাব কি হবে, কাম অফ। এরপর আরেকটা কোশ্চেন ছিল যে দ্যাট কোন সেন্টেন্স ইউজ হয়, দ্যাট কোন সেন্টেন্স, দ্যাট হবে অলওয়েজ কমপ্লেক্স সেন্টেন্স ইউজ হয়। দ্যাটকে কী করি আমরা, কমপ্লেক্স সেন্টেন্স বানাতে কি আমরা দ্যাট ইউজ করি। আর হচ্ছে অ্যান্ড, আরেকটা কোশ্চেন ছিল অ্যান্ড ইউজ ইন হুইচ সেন্টেন্স, অ্যান্ড কোন সেন্টেন্স ইউজ হয়, অ্যান্ড হয় আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড হয়, আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি দ্যাট ইউজ হয়, বা দ্যাট বা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডগুলোও ইউজ হয়। আরেকটা ছিল সিমিলির সিনোনিম কি, সিমিলি যে ওয়ার্ডটা ছিল এর সিনোনিম কি, সিমিলি বলতে কি মানে দুটো ওয়ার্ডের সাথে কি কম্প্যারিজন করা, ঠিক আছে, দুটো জিনিসের সাথে কম্প্যারিজন করা কি হয়, সেখানে যদি লাইক বা অ্যাজ ইউজ হয়, লাইক বা অ্যাজ ইউজ হয় সেই সেন্টেন্সে, সেই সেন্টেন্সটাকে আমরা সিমিলি বলি। আর মেটাফরটাও সেম, দুটো সেন্টেন্সের মধ্যে কি কম্প্যারিজন করা, কিন্তু সেখানে লাইক আর অ্যাজ ইউজ হবে না, ঠিক আছে, লাইক আর অ্যাজ ইউজ হবে না, সেটাকে বলা হয় কি মেটাফর। আর যদি লাইক আর অ্যাজ ইউজ হয় সেটাকে বলা হয় সিমিলি। তাই সিমিলির সিনোনিম কী হবে, সিমিলির সিনোনিম হবে মেটাফর। নেক্সট ছিল ইকুইভোকাল, ইকুইভোকালের সিনোনিম কি, ইকুইভোকালের সিনোনিম হচ্ছে অ্যাম্বিগুইটি, মানে হচ্ছে দুমনামনি বা দুটো নিয়ে কনফিউজ যাকে বলে, সেটাকে বলা হয় ইকুইভোকাল, যার সিনোনিম কী হবে অ্যাম্বিগুইটি। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো, তোমরা সমস্ত কিছু মিলিয়ে নিয়েছো। তো এর আমাদের প্রথমে দেখলে শাহজাহান স্যার তিনি কি বললেন, রেলের ব্যাচ লঞ্চ করলেন, রেলের জন্য বললেন। তো রেলের ব্যাচ তোমরা অবশ্যই তোমরা দেখবে, এবং রেলের জন্য আমরা ডেডিকেটেডলি ব্যাচ আনছি। আর আজকে আমাদের কি ডব্লিউবিসিএসের নোটিফিকেশনও এসে গেছে, তো ডব্লিউবিসিএসের জন্য আমাদের খুব ভালো করে প্রিপারেশন করতে হবে, এবং ডব্লিউবিসিএসের জন্য আমরা ডেডিকেটেড ব্যাচও লঞ্চ করবো। ডব্লিউবিসিএসের জন্য পুরো প্রপারলি ভিডিও আসবে। তা তোমরা যারা ডব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের সাথে চ্যানেলের সাথে জুড়ে থাকো, তাদের কমপ্লিট প্রিপারেশন এখানে হবে। যারা ডব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের জিকের সম্পূর্ণ ভালো করে প্লেলিস্ট তৈরি করে দিয়েছে। পলিটির ইকোনমি আসছে, আর পলিটি, জিওগ্রাফি এবং হিস্ট্রি পুরোপুরি প্লেলিস্ট বানানো আছে। তোমরা ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো দেখার পর তোমরাই বিচার করবে যে এখান থেকে তোমাদের সম্পূর্ণ রকম প্রিপারেশন সম্পূর্ণ ভালোভাবে এবং ফ্রিতে হয়ে যাবে, ঠিক আছে, এবং তোমরা প্রিপারেশন আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তোমাদের আজ 16ই নভেম্বর ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা হয়ে গেল, তার আজকে আমি ডিটেল সলিউশন এনেছি, তোমাদের সাথে সেটা আলোচনা করব। তোমরা আমার ভিডিওটাকে দেখতে থাকো স্কিপ না করে। ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলিয়ে টোটাল 80টা জিকের মধ্যে আমরা 70টা কোশ্চেন স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করতে পেরেছি। বাকি যা আছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা চেষ্টা করব তারও অ্যান্সার তোমাদের প্রোভাইড করে দিতে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন কি এসেছে যে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? তো এটা তোমরা সবাই জানো যে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি না 11টি, ঠিক আছে। এখানে তোমাদের অ্যান্সার দেওয়াই আছে। আর 2 নাম্বার, জিএসটির প্রধান কে? জিএসটির প্রধান হচ্ছে নির্মলা সীতারামন। ওকে, দেখো আমি তোমাদের জন্য যে মক 1টা প্রোভাইড করেছিলাম, সেই মক 1 থেকে বহু কোশ্চেন কমন এসেছে। এটা আমাদের জন্য খুবই একটা বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। তো এই যে কোশ্চেনটা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এই যে আমি কোশ্চেনটা আলোচনা করেছিলাম কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়, তো সেখানে আমি লিখে দিয়েছিলাম দেখো যে 8 মিনিট 20 সেকেন্ডে। সেই কোশ্চেনটা হুবহু চলে এসেছে। তো কি অ্যান্সার হবে না 8 মিনিট। তারপরে কি এসেছে, লাইফ ডিভাইন বইটির কার লেখা? এই কোশ্চেনটা আমি করিয়েছি, আমি তোমাদের জন্য খুবই অ্যানালিসিস করে খেটে কোশ্চেনগুলো বানাতাম। দেখো তার প্রুফ সামনেই আছে। লাইফ ডিভাইন বইয়ের লেখক কে? অরবিন্দ ঘোষ। দেখো হুবহু প্রশ্ন পুরো চলে এসেছে, আলোচনা করেছি তোমাদের সাথে। তারপরে প্রশ্ন, রেনেসাঁসের সঙ্গে কোন ব্যক্তির যোগ রয়েছে? তো অ্যান্সারটা কি হবে? লিওনার্দো দা ভিঞ্চি। তারপরে প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এটা তো আমরা সবাই জানি, সেই কোন ছোটবেলা থেকে পড়ে আসছি, প্রথম কুমারগুপ্ত। নেক্সট কি আছে, গিগ ইকোনমি কিসের সাথে যুক্ত? তো গিগ ইকোনমিক স্বল্প মেয়াদী চুক্তির সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো পরের প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কি? এটা তো খুবই ইজি প্রশ্ন, এটা তোমরা সবাই জানো যে ভ্যাটিকান সিটি। কোন শাসক দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন? এটাও ইতিহাস থেকে তোমরা সবাই সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, যে আলাউদ্দিন খলজি। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? এইটা তোমাদের ওয়াসিম স্যার খুব ভালোভাবে বুঝিয়েছিলেন ফিফা সম্পর্কে। তো এটা 1904 সালে, এটা অ্যান্সার হবে। ওকে,
আর্জেন্টিনার মুদ্রার নাম কি? আর্জেন্টিনার মুদ্রার নাম তোমরা জানো যে পেসো। এই রিলেটেড আরও তোমরা প্রশ্ন দেখে রাখবে, কারণ কালকে আবার অন্য কোনো একটা দেশের মুদ্রার নাম আসতেই পারে। তারপরে নাইজেরিয়ার রাজধানীর নাম কি? আবুজা। এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে, কালকে দুটো শিফটের মধ্যে কোনো শিফটে আবার এসে বসলো ধরো, তখন তোমাদের সুবিধা হবে। লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, হ্রদগুলো তোমরা দেখবে, আমি হ্রদও কম বেশি আলোচনা করেছিলাম। রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটার অ্যান্সার হবে উত্তরাখণ্ড। ওকে। এজরা কাপ কিসের সঙ্গে যুক্ত? এজরা কাপ হচ্ছে পোলোর সাথে যুক্ত। এই কাপ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, দেখবে তোমাদের সাথে সেই প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, তো তারপরে প্রশ্ন আছে সংবিধানের কোন সংশোধনে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত? তো এটার অ্যান্সার ৭৩তম সংবিধান সংশোধনে হবে। এবং দেখবে এই রিলেটেড প্রশ্ন আবার তোমাদের সেকেন্ড শিফটেও রিপিট হয়েছে। তো দেখতে পাচ্ছ যে সব শিফটে এই প্রশ্ন অন্য জায়গায় ঘুরিয়ে রিপিট হচ্ছে। তো তোমরা এই রিলেটেড প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখে যাবে এবং আমার মকগুলোকে অবশ্যই তোমরা কেয়ারফুলি দেবে এবং পড়বে। নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? তো এটার অ্যান্সার অ্যানি বেসান্ত। তো দেখবে এই জাতীয় কংগ্রেস থেকে আবার সেকেন্ড শিফটেও কোশ্চেন এসেছিল যে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি? সেটা তোমরা সেকেন্ড শিফটের প্রশ্নে দেখতে পাবে, আমি আলোচনা করব তোমাদের সাথে। তো এই রিলেটেড প্রশ্ন আসছে, তো জাতীয় কংগ্রেসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে এটা দেখে যাবে কালকে। তো ন্যামিসম্যাট্রিক্স কি? তো এটা হচ্ছে মুদ্রা সংক্রান্ত বিদ্যা। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছিলেন? অ্যান্সার কি হবে? সৌদি আরব। ভারতের কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে যোগশ্রী প্রকল্পের সূচনা হয়েছে? এগুলো তো তোমরা সবাই জানো, এগুলো আর কি বলবো, পশ্চিমবঙ্গ। নিচের কোনটি রিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে? এটার অ্যান্সার একটি বাজার যেখানে দাম কমেছে। তারপরের প্রশ্ন, সারেঙ্গি বাদ্যযন্ত্র সাথে কোন ব্যক্তি যুক্ত? এটার অ্যান্সার হয়ে যাবে ওস্তাদ বিন্দা খান। নেক্সট, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ আয়োজন করবে কোন দুটি দেশ? তো ভারত ও শ্রীলঙ্কা হবে এটার অ্যান্সার। তো টি-20 সংক্রান্ত একটা ক্লাস তোমাদের ওয়াসিম স্যার করিয়ে রেখেছেন, তো এর বাইরে আর কোনো প্রশ্ন আসতে পারে না, তোমরা ওই ক্লাসটা ভালোভাবে দেখে যাবে। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই ওয়াসিম স্যারের ভিডিওগুলো দেখতে থাকো। আনাসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আনাসাগর হ্রদ রাজস্থানে অবস্থিত। অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি যার সাথে যুক্ত সেটা কি? পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত। ওকে। ভারতের পণ্য ও পরিষেবার কর পরিষদের নেতৃত্বে রয়েছেন কে? কে আছেন না? অর্থমন্ত্রী। অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত? এটা ইন্ডিয়ান আর্মি হবে অ্যান্সার। তো পার্ক চিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত কোথায় না? লাদাখে। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কোথায় অবস্থিত? উড়িষ্যা। দেখবে আমি পেরিয়ারটা আলোচনা করেছিলাম, পেরিয়ার জাতীয় উদ্যান। হ্যাঁ, তো এই রিলেটেড আরও কোশ্চেন কালকে ধরো আসতেই পারে, তো তোমরা এই রিলেটেড প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো পরের প্রশ্ন কি আছে না, কোন প্রতিষ্ঠান ভারতের পশু সম্পদের জন্য টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছেন? এটা হবে নীতি আয়োগ। নীতি আয়োগ সম্পর্কেও আমি ডিটেলস আলোচনা করেছিলাম মকে, তো সে তোমরা দেখে যাবে। হতে পারে যে নীতি আয়োগ থেকে অন্য কিছু কোশ্চেন ঘুরিয়ে দিয়ে দিল, তো তোমাদের সেটা সুবিধা হবে। সাম্প্রতিককালে কোন ভারতীয় স্যাটেলার বন আন্তর্জাতিক প্রতিযোগিতার খেতাব জয় করেছেন? অ্যান্সার কি হবে না? পিভি সিন্ধু। 2024 সালে ভারতরত্ন পুরস্কার কে পান? তো অপশন অনুযায়ী অ্যান্সার হবে কর্পূরী ঠাকুর। প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কোন রাজ্যে চালু হয়? এটা চালু হয় রাজস্থানে। এই রিলেটেড প্রশ্ন আবার দেখবে তোমাদের সেকেন্ড শিফটে রিপিট হয়েছে। তো মোহিনী নাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? তো এটা হবে অ্যান্সার কেরালা। তো ওয়াসিম স্যার ড্যান্সের ওপর একটা ক্লাস করে রেখেছেন, ওই ফুল ক্লাসটা তোমরা দেখে যাবে। ঠিক আছে, যেটা তোমাদের শুধু পিএসসি ক্লার্কশিপের জন্য নয়, অন্যান্য সব পরীক্ষাতেই হেল্প করবে আমাদের ভিডিওগুলো। তাই আমাদেরকে বিশ্বাস করে আমাদের সাথে থাকো এবং নিজেদের প্রিপারেশনকে আরও বেটার করে তোলো।
দেখো তারপরে এটা আন্দামান দ্বীপপুঞ্জে সর্বোচ্চ সিংহের নাম এসেছে। তো আমি এটা দেখো তোমাদের আগেই করে রেখেছিলাম মক 1-এ, দেখো হুবাহু তোমরা দেখতে পাচ্ছ তার প্রুফ। তো এটার অ্যান্সার কি না স্যাডেল হবে। আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি ক্লার্কশিপের যে প্রথম শিফটের পরীক্ষা হয়েছিল 16 তারিখে, সেই শিফটের ম্যাথের কোশ্চেনগুলি। ওকে, কোশ্চেন অ্যানালিসিস ভিডিও এটা তোমরা আমাদের অলরেডি জিজ্ঞাসা কোশ্চেন দেখেছো। ওকে, তো এটা আমাদের ম্যাথের ভিডিও। তো চলো শুরু করা যাক। আমাদের এই ভিডিওতে যা কোশ্চেন তোমরা দেখতে পাবে সেটা আমাদের স্টুডেন্টদেরই পাঠানো কোশ্চেন, তারা সব পরীক্ষা দিয়ে এসেছে এবং তাদের কাছ থেকে তাদের যতটা মনে ছিল ততটা আমরা কালেক্ট করেছি। ওকে, তো আমি এই ভিডিওতে আমাদের ফার্স্ট শিফট দিচ্ছি, সেকেন্ড শিফটটা তাদের কাছ থেকে জোগাড় করছি আমরা। তো সেটা রেডি হলে তোমাদের সামনে সেটা আমরা নিয়ে আসবো। ওকে, তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্ক। দেখো কি আছে না, যে ধনাত্মক সংখ্যা 1000-এর সঙ্গে যোগ করলে যোগফলটি তারপর 1000 দিয়ে গুণ করলে তার থেকে বেশি হবে, তো ধনাত্মক সংখ্যাটি কত? ওকে, খুব ইজি অঙ্ক, আমরা এটা অপশান টেস্ট দিয়ে করতে পারবো। দেখো কিন্তু যদি আমি 1 নম্বর অপশানটাকে নিই 1, তাহলে 1-এর সঙ্গে যদি 1000 যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের 1001, কিন্তু 1-এর সঙ্গে 1000 গুণ করি তাহলে হচ্ছে কি না 1 × 1000 1000। দেখো কী হচ্ছে, যোগফলটা তার গুণ করার থেকে বেশি হচ্ছে কি যোগফলটা বেশি হচ্ছে, তাহলে এর অপশান নাম্বার 1-ই হচ্ছে অ্যান্সার। ওকে, একটা অন্য অপশান ট্রাই করে দেখছি। দেখো 3 দিয়ে যদি আমরা করি তাহলে এখানটা কী হচ্ছে 1003, এখানে দেখো কী হচ্ছে 3000, কারণ ধরো এখানটা বেশি হয়েছে, তাহলে অপশান নাম্বার আমাদের এ কারেক্ট, রাইট। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো এ বি সি ডি এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকা যোগফলের সমান, বি এর প্রাপ্ত টাকা এর থেকে 125 টাকা বেশি হয় এবং ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান হয়। তাহলে এ বি সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? একটু লেন্দি অঙ্ক, বাট ইজিলি করে ফেলতে পারবো। দেখো কী করবো আমরা, প্রথমে বলা আছে তাদের টাকার যোগফল, রাইট, এ বি সি আর ডি, এগুলো হচ্ছে 750 টাকা। এরপর দেখো রিলেশনগুলো কী আছে না, এ আর বি এর প্রাপ্ত টাকা বি আর সি এর প্রাপ্ত টাকা সমান, তাহলে এখানে আমরা বলতে পারি যে এ ইকুয়ালস টু বি প্লাস সি। ওকে, নেক্সট কী বলা আছে, নেক্সট বলা আছে বি এর প্রাপ্ত টাকা এর থেকে, এখানে সি ছিল, ওকে, এটা মিস হয়ে গেছে। ওকে, সি এর থেকে 125 টাকা বেশি, তাহলে রিলেশনটা কি আমাদের দাঁড়াচ্ছে, রিলেশন দাঁড়াচ্ছে আমাদের বি ইকুয়ালস টু সি প্লাস 125। আর একটা লাস্ট লাইন কি বলা আছে না, ডি আর সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান, তাহলে সি ইকুয়ালস টু ডি। ওকে, এই তিনটে লেসন আমরা পেলাম। এবার এই তিনটে লেসনকে আমরা ইউজ করে আমরা যে বলেছে এ এর প্রাপ্ত টাকার পরিমাণ সেটা আমরা বের করবো। ওকে, দেখো এবার আমরা কী করবো, আমরা ফার্স্ট রিলেশনটা পেয়েছিলাম এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখান থেকে আমরা এই রিলেশনগুলো ইউজ করে খুব সহজে আমরা বের করবো। দেখো কীভাবে করছি, দেখো না আমরা লিখে দিচ্ছি আমরা এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 750। ওকে, তো দেখো আমরা জানি যে সি সমান ডি, তাহলে এই সি এর জায়গায় আমরা যদি ডি বসিয়ে দিই, ওকে, তাহলে আমরা কী পাবো, দেখো এ প্লাস বি যা আছে থাক, প্লাস এখানে সি তো রইলো, আর ডি সমান সি আমরা দেখতে পাচ্ছি, আবার একটা সি বসে গেল, সি সমান ডি এখানে দেওয়া আছে। ওকে, 750 ইকুয়ালস টু 750। তাহলে এখানে আমার কী কী এলো এখন পর্যন্ত না, এ প্লাস বি প্লাস 2c ইকুয়ালস টু 750। ওকে, এবার দেখো আমরা জানি এ প্লাস বি এর যে ভ্যালুটা আছে এখানে, এর ভ্যালু আমরা জানি বি প্লাস সি, রাইট। তো বি প্লাস এখানে বসে দিচ্ছে যে এ প্লাস বি প্লাস সি, তাহলে বি প্লাস সি, আবার এখানে একটা বি রয়েছে, এখানে একটা 2c আছে। ওকে, 750 হলো। তাহলে দেখো আমার বি আর বি মিলে হলো আমার 2b, আর 2c আর c মিলে হলো 3c, রাইট। এটা আমরা একটা ইকুয়েশন পেলাম। এবার এর থেকে আমরা খুব সহজেই বাকিগুলো বের করতে পারবো। দেখো কীভাবে করছি না, 2b প্লাস 3c ইকুয়ালস টু 750 আমরা জানি, তাহলে এখান থেকে আমরা বি এর যে ভ্যালুটা আমরা বসাতে পারি, এখানে বি এর ভ্যালু কী আছে দেখো, এই যে সি প্লাস 125 এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে 2 × c 125, তাহলে 2c প্লাস 125 × 2, তার মানে হচ্ছে তোমার 250। ওকে, প্লাস 3c ইকুয়ালস টু 750। এটা সিম্পলাই করে আমরা পাচ্ছি 5c ইকুয়ালস টু 750 মাইনাস আর 250 হয়ে যাচ্ছে, তাহলে 500। ওকে, তো 5c ইকুয়ালস টু যদি 500 হয় তাহলে সি এর ভ্যালুটা কত হচ্ছে আমাদের না, সি এর ভ্যালু আসছে আমাদের 100। দেখো সি আমরা পেয়ে গেলাম, এবার আমরা বের করতে হবে কি না এ কত, রাইট। এবার দেখো এ আর সি রিলেশন কোথায় দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে, রাইট। সি আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে আবার অঙ্কটা করছি। দেখো আমরা সি এর ভ্যালু পেয়ে গেছি, এবার আমাদের বের করতে হবে কি না, আমাদের দেখো ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই যে ইকুয়েশনটা এখানে আমাদের আছে কি এ ইকুয়ালস টু বি প্লাস সি, এখানে আমরা সিটা জানি, রাইট, সিটা আমরা জেনে গেছি, বিটা পেলে আমরা এটাও জেনে যাবো। তাহলে এই যে ইকুয়েশনটা আছে দেখো এখানে যদি আমরা সি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমরা বিটা ইজিলি পেয়ে যাচ্ছি, রাইট। এখানে আমি করে দিচ্ছি, দেখো কি না সি এর ভ্যালু আমরা পেয়েছি 100, 100 প্লাস 125 মানে হচ্ছে তোমার 225, তাহলে আমরা বিটাও পেয়ে গেলাম। দেখো বি পেয়ে গেলাম। তারপরে আমরা মেন যে ইকুয়েশনটা আমরা অ্যান্সার চেয়ে সেটা কি আছে আমাদের, এখানে অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি না, এ সমান বি প্লাস সি, আমরা বি জানি 225 আর সি কত না 100, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ 325। ওকে, ইজিলি এসে গেল 325, অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে, আমরা জানি প্রথম 9টি মৌলিক সংখ্যা কি না 2 থেকে শুরু হয়, রাইট। তাহলে দেখো লিখছি এখানে না 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11
প্লাস 13 প্লাস 17, ওকে, প্লাস 19। তো কটা হলো আমাদের? 3 3 6 7 8, আর একটা দরকার, রাইট? তাহলে ওটা হচ্ছে আমাদের 23। দেখো 3 3 6 7 8 9, নট লিখে নিয়েছি। এবার যোগটা করবো কিভাবে? আমরা কি পরপর লিখে যোগ করবো? না, আমরা ইজিলি যোগ করা কী করে করবো? দেখো এখানে দেখো 17 আর 3 মিলে আমার 20 হয়ে গেল, ওকে, 20 হলো। দেখো এখানে এরপরে 23 সঙ্গে 7 যোগ করে আমার 30 হয়ে গেল, ওকে, দেখো 30 হয়ে গেল। এখানে আর কি আছে দেখো, এখানে 19 আর 11 এগুলো যোগ করলে আমার হচ্ছে এগেন 30, ওকে। আর কি পড়ে আছে দেখো এখানে আমাদের 13 পড়ে আছে, 5 আর 7, 5 আর 2 7 পড়ে আছে, 8 পড়ে আছে। তাহলে এখান দিয়ে আমরা যোগ করছি 13 আর 5 হচ্ছে তোমার 5 হয় 18, 18 2 20। তাহলে আমরা যোগ করলে ধরো আসছে কত না 20 20 40, 40 আর 60 100, রাইট? কটা সংখ্যা? 9টা। 100/9, দ্যাট মিনস 11.9%। 11.1 তো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 10টি সংখ্যার গড় 7, প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে যে নতুন সংখ্যাটি পাবো তাদের গড় কত হবে? এটা টাইপিং মিস্টেক, বুঝতে পারছো, এটা গড় হবে, ওকে। তো দেখো কি করবো না, প্রত্যেক 10টি সংখ্যার গড় 7, তাহলে মোট কত? 10টা সংখ্যা, রাইট? সো 10 × 7 70, মোট আমরা পেয়ে গেলাম। প্রত্যেক সংখ্যায় 12 দিয়ে গুণ করছি, এটা শূন্য লেখা আছে, ওকে, বুঝতেই পারছো, টাইপে তাড়াতাড়ি করতে একটু ভুল হয়ে গেছে, এটা গুণ হবে, ওকে। তো মোট হচ্ছে আমাদের 70। তাহলে এবার যদি প্রত্যেকটা সংখ্যায় 12 দিয়ে গুণ করি, কটা সংখ্যা আমাদের? 10টা সংখ্যা। তাহলে তখন কটা হচ্ছে না 12 দিয়ে গুণ করছি আমরা 10টা সংখ্যাকে, দেখো তখন আমাদের মোট কত হচ্ছে না 120 হচ্ছে, রাইট? তাহলে 120 বাড়ছে, আগে ছিল মোট 70, বাড়ছে 120, তাহলে যোগ করে দিচ্ছি আমরা, দেখো 190, রাইট? এবার তাদের গড় বের করতে হবে, সংখ্যা তো চেঞ্জ হয়নি, 10টা সংখ্যায় ছিল, তো জাস্ট 10 দিয়ে ভাগ করে দাও, এই ভাগ তো করতে হচ্ছে না, দেখো 0 0 কেটে গেল, দ্যাট মিনস 19 হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। তো চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। দেখো কোশ্চেন নাম্বার 5 কি আছে না, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত আছে 3:2, যদি মোট লাভের 5% দান করা হয়, এটা মোট লাভ হবে, ওকে, মোট লাভে 5% দান করা হয়, তাহলে এ লভ্যাংশ হয় 855 টাকা। তাহলে মোট লাভ কত হবে? দেখো আমরা যদি অঙ্কটা ধরে নিই যে মোট লাভ হচ্ছে x টাকা, ওকে, মোট লাভ x টাকা, তাহলে এই x এর 5% দান করছে, অর্থাৎ দান করার ফলে কত হচ্ছে? তাহলে দেখো দান করছে যখন, তাহলে 5% মানে 95/100, তাহলে এটা সিম্পলিফাই করে আমরা পাচ্ছি 19/20, ওকে। তাহলে 19x/20। এরপর দেখো কি বলা আছে না, এর অনুপাতটা কত বলা আছে? 3:2। কে পাচ্ছে? লভ্যাংশ এ পাচ্ছে কত? 855 টাকা। তাহলে এ আর বি অনুপাত যা বলা 3:2, সেখান থেকে আমরা বলতে পারি যে দেখো এখন দান করার পরে টাকার কত আছে না 19x/20 টাকা আছে। এবার এই টাকাটা অনুপাতে ভাগ হবে, আমরা বলে দিয়েছি এরটা, তাহলে এর অনুপাতটা কি আছে আমার? 3:2। তাহলে এই 19x/20কে যদি আমি অনুপাতে ভাগ করি, তাহলে প্রথমটা হচ্ছে এর, রাইট? তাহলে 3 আনুপাতিক ভাগ হার, মানে 3 + 2 মানে 5, এটাই বলে দিয়েছে 855, ওকে। তাহলে এখান থেকে আমরা দেখো 19x, তাহলে x এর ভ্যালু করছি আমরা, x সমান 855 × 20 × 5/19 × 3, ওকে। তো দেখো এই সংখ্যাগুলো কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাচ্ছি না x = 1500, দ্যাট মিনস অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। চলো নেক্সট অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 6 একটি অঙ্ক, ক্যালেন্ডার বেসড অঙ্ক, ওকে। যদি এটা রিজনের মধ্যেই পড়ে, বাট এটা ম্যাথ দিয়েও হয়ে যাচ্ছে, রাইট? রিজনিং একটা ম্যাথের একটা পার্ট, তাই না? তো চলো অঙ্কটা কী বলা আছে দেখি। যদি একটি ক্যালেন্ডার বছরের জানুয়ারি থেকে শুরু হয়, জানুয়ারিটা হয় সোমবার, তাহলে জানুয়ারিতে কতগুলি বুধবার আছে বের করতে হবে। দেখো এখান থেকে মাসটা শুরু হচ্ছে, ওকে, 7 দিন করে হয়, দেখো এখান থেকে 7 দিন করে হচ্ছে, এই একটা উইক হলো, একটা উইক হলো, একটা উইক হলো, এটা 4টে উইক হচ্ছে, 4 × 7 = 28, কদিন হচ্ছে? 31 দিন হয় জানুয়ারি, আমরা জানি জানুয়ারি 31 দিনে হয়। তাহলে 4 দিয়ে ভাগ করে দেখো না 4 × 7 = 28, কদিন পরে থাকছে এক্সট্রা? 3 দিন। তাহলে 4টে উইক আমরা মোটামুটি পাচ্ছি, দেখো একটা উইক, 2টো উইক, 3টে উইক, 4টে উইক, রাইট? তারপরেও আমার 3টে দিন এক্সট্রা থাকছে, 1 2 3। তো সোমবার থেকে শুরু হয়েছিল, আবার দেখো এই সপ্তাহে যেটা উইক স্টার্ট তো হয়ে শেষ হয়নি উইকটা, রাইট? তো এটা সোমবার, সোম মঙ্গল বুধ, তাহলে বুধবার আমরা কটা পাচ্ছি? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 5টা বুধবার পাচ্ছি, রাইট? অপশন নাম্বার ডি আমার কারেক্ট অ্যান্সার, জাস্ট কনসেপ্ট, রাইট? আর কিছু না। চলো নেক্সট অঙ্ক দেখো। কোশ্চেন নাম্বার 7 কি আছে না, এক ব্যক্তি ট্রেনে যাওয়ার সময় 1 মিনিটে ট্যাগ আছে, ওকে। সো 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পান। তো তিনি যদি টেলিফোন পোস্টগুলির মধ্যেকার দূরত্ব জেনে থাকেন যে 50 মিটার হয়, তবে ট্রেনটির গতিবেগ কত? দেখো কি বলা আছে এখানে না 21টা টেলিফোন তিনি দেখতে পেয়েছেন, টেলিফোন পোস্ট কত মিনিটে? 1 মিনিটে, রাইট? মানে 1 মিনিটের মধ্যে 21টা টেলিফোন দেখতে পেয়েছেন, ট্রেনটা রানিংয়ে আছে, রাইট? এবারে
প্রত্যেকটা পোস্টের মাঝে দূরত্ব হচ্ছে 50 মিটার, এটুকু আমার বলে দেওয়া আছে। আমাদের করতে হবে ট্রেনের স্পিডটা কত। তাহলে দেখো এখানে আমরা একটা সূত্র ইউজ করবো, সেটা তোমরা প্রত্যেকেই জানো, যে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, রাইট? আর কিচ্ছু না, শুধু এইটুকু। এবার দেখো আরেকটা জিনিস কি বের করতে হবে, আমরা টোটাল ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্টস, সেটা আমরা কি করবো, টোটাল ডিস্টেন্সটা আমরা বের করবো, কারণ ডিস্টেন্স বাই স্পিড আমরা করতে হবে। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমাদের হচ্ছে এখানে দেখো না, টোটাল ডিস্টেন্স কত বের করবো আমরা না, এটা হচ্ছে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি n-1 জাস্ট, কারণ 21 টেলিফোন দেখছে এবং 1 মিনিট থেকে দেখা 1 মিনিটের মধ্যে পুরো দেখে নিয়েছে, রাইট? তাহলে n-1 দ্যাট মিনস 21 - 1 একবার করতে পারতাম 20, বাট লিখলাম জাস্ট, ওকে, ইন্টু 50, ডিস্টেন্সটা বলা আছে 50 মিটার করে দূরত্বে আছে। তাহলে এখান থেকে আসছে আমার কত, 21 - 1, ওকে, 21 - 1 ইন্টু 50 একবার আমরা করতে পারতাম, ওকে। তোমরা একবারই করবে অবশ্যই পরীক্ষায়। তো এটা হচ্ছে আমাদের 5 × 2 = 10, 1000 কি ইউনিট দেওয়া আছে, মিটার দেওয়া আছে, রাইট? মিটার। কিন্তু দেখো অ্যান্সারের সব কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তো আমরা মিটারটাকে কিলোমিটারে নিয়ে যাচ্ছি। কি আছে না, 1000 মিটার মানে আমরা সহজেই জানি যে 1 কিলোমিটার। দেখো ডিস্টেন্স আমরা পেয়ে গেছি, রাইট? টাইম আমাদের বলে দেওয়া আছে, কিন্তু টাইমটা বলা আছে মিনিটে, খালি টুইস্ট করেছে কোশ্চেন, আর কিচ্ছু না, ওকে। ইজি কোশ্চেন, খালি একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো 1 মিনিটে বলা আছে, তাহলে 1 মিনিটকে আমরা আওয়ার করতে পারবো না, ইজিলি পারবো, রাইট? 1 মিনিট যদি আওয়ার করে আমরা 60 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা পেয়ে যাবো আওয়ার। তাহলে এবার আমরা বের করছি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স আমাদের কত, 1 কিলোমিটার। টাইম কত আমাদের, দেখো টাইম, রাইট? টাইম আমাদের কত হচ্ছে 1/60, তাহলে 1/60, রাইট? তাহলে এখানটা হচ্ছে 1 ইন্টু উল্টে যাচ্ছে 60/1, দ্যাট মিনস 60 কিলোমিটার পার আওয়ার, ওকে। সো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। কত টাকার 5-এর বড় অংশ 100 টাকার 3/3 অংশের সমান হবে? কত টাকার, এরকম টাইপের অঙ্ক আমরা অলরেডি মকে করেছিলাম, রাইট? আমাদের মক ভিডিওটা তোমরা দেখবে, পড়ে আসা চ্যানেল এখনও। তো একদম সেম টাইমের অনেক অঙ্ক তোমাদের করানো হয়েছিল, রাইট? তো দেখো কত টাকার আমরা জানি না, x টাকার 5-এর বড় অংশ, 100 টাকার 3/3 আমরা এটাকে একবারও বলতে পারি, বাট আমি লিখছি না, ওকে। তোমরা একবারই করবে অবশ্যই। তো এখানে দেখো x ইন্টু 5/12 ইন্টু 100 ইন্টু 3×4 12 আর 3 15/4, ওকে। এখানেই কেটে যাচ্ছে, দেখো 4 × 25 100, তাহলে ওকে। এরপর তাহলে কী করবো, এক্সের ভ্যালুটা আমাদের বের করতে হবে, কারণ এক্স ইকুয়াল টু দেখো 25 × 15 × 12/5, সো 5 × 5 = 25, 5 × 15 = 75 ইন্টু 12। তাহলে এই গুণটা আমরা করলে আমরা পাচ্ছি, তাহলে 75 × 12 করলে আমাদের হচ্ছে 900 টাকা, ওকে। সো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। না, একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সাংখ্যমান দ্রব্যটির ক্রয় মূল্যের সঙ্গে সমান। এই সেম টাইপের অঙ্ক আমরা অলরেডি আমাদের দুটো মকে করেছিলাম, দেখবে, ওকে। তো তোমরা সেগুলো দেখে নিও। দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে, দেখো বলা আছে ক্রয় মূল্য যা তার লাভের পার্সেন্টেজের সমান। তো এরকম অঙ্ক আমরা কি করব, জাস্ট অপশন ইউজ করে করবো। দেখো আমি যদি এখান থেকে অপশন বি আর সি আমি নিয়ে ট্রাই করছি, ওকে। আমি প্রথমে সিটা নিয়ে ট্রাই করছি, রাইট? অ্যান্সার হবে বি, বাট চলো একবার ডাইরেক্ট অ্যান্সার বলা যায় না, সি নিয়ে ট্রাই করি। দেখো যদি 90 টাকা যদি ক্রয় মূল্য হয়, 90 প্লাস এবার কি হচ্ছে, লাভের পার্সেন্টেজ সমান, তাহলে 90% লাভ হবে, তাহলে 90-এর ওপর 90% লাভ, রাইট? দেখো কি হচ্ছে এটা, তাহলে 90 প্লাস 9 9 81, তাহলে যোগ করলে কত হচ্ছে এখানে আমার 1, আর এদিকে 17, 171, এটা সমান হচ্ছে এসপির সঙ্গে সমান হচ্ছে না, ওকে। নট ইকুয়ালস টু এসপি, তাহলে অপশন নাম্বার সি আমাদের হলো না। তো অপশন নাম্বার বি দিয়ে ট্রাই করছি। দেখো 80, তাহলে 80 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে লাভের পার্সেন্টেজ 80% হবে, ইন্টু 80/100। দেখো 0 0 0 0 কেটে গেল, এখানে 80 8 64 যোগ করে দেখো আমাদের আসছে যা ছিল তাই। তাহলে আমাদের এসপি ম্যাচ হয়ে গেল, দ্যাট মিনস অপশন নাম্বার বি, দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে কি না, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। চলো নেক্সট অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 10 আমাদের কি আছে না, স্থির জলের নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা। যদি নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় 14 কিলোমিটার, তাহলে একই সময় অতিক্রম করবে, সময়টা ধরে সেম লাগবে, তাহলে স্রোতের গতিবেগ কত? এই সেম টাইপের অঙ্ক আমরা আমাদের ক্লাসের যে মক টেস্ট আছে এবং যে ক্লাস আছে সেখানে আমরা অনেকগুলো করেছি, দেখে নেবে তোমরা, একদম সেম টাইপ, হুবহু সেম, রাইট? খালি ডিজিটগুলো আলাদা আছে, আর কিছু না। তো দেখো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে স্রোতের গতিবেগ এক্স, ওকে। স্রোতের গতিবেগ আমরা ধরছি, স্রোতের বেগ হচ্ছে x কিমি/ঘন্টা, কারণ এখানে সবটাই আমার কিলোমিটার/আওয়ার নিয়ে কাজ আছে। দেখো বলে দেওয়া আছে নৌকার গতিবেগ 10 কিলোমিটার/আওয়ার। এবার দুটো কেস আছে, একটা অনুকূল একটা প্রতিকূল। যখন অনুকূলে যাচ্ছে তখন কি হয় না, নৌকা স্রোতের সঙ্গেই যাচ্ছে, স্রোতের বেগ আর নৌকার বেগ একসঙ্গে যোগ হচ্ছে, রাইট? প্রতিকূলে কি হয়, একটা বাধা পাচ্ছে,
তো সেখানে দুটোর ক্ষেত্রে বিয়োগ করতে হয়, এখানে যোগ ওখানে বিয়োগ, এটুকু মনে রাখলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো আমরা করছি প্রথমে অনুকূলের কেসটা, অনুকূলে এখানে কেস করব, আর এটা করব প্রতিকূলে। ওকে, তো কি হচ্ছে না অনুকূলে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে এখানে আমি ছোট্ট করে লিখেও দিচ্ছি এটা আমি। ওকে, নৌকা প্লাস স্রোত, দেখো নৌকার বেগ আমাদের বলে দেওয়াই ছিল 10 কিলোমিটার, স্রোতের আমরা ধরেছি x, তাহলে 10 + x। প্রতিকূলে কী হবে বললাম না নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে, কারণ বাধাপ্রাপ্ত হবে একটা, রাইট। তো নৌকার বেগ আছে আমাদের 10, সেখান থেকে স্রোত বাদ কী হবে x। এটা আমরা কী বের করলাম না স্পিড বের করলাম, দুক্ষেত্রেই স্পিড বের করলাম। এবার দেখো আমরা জানি টাইমটা সেম লাগছে, তাহলে টাইম ইকুয়ালস টু আমরা জানি কি না ডিস্টেন্স বাই স্পিড। ওকে, এটাই আমরা এখানে করবো। দেখো আমাদের দুক্ষেত্রেই বলা আছে যে কত কিলোমিটার যাচ্ছে, তাহলে অনুকূলের কেসটা এইদিকে আছে, অনুকূলটা আমি এখানেই লিখছি, অনুকূলে যাচ্ছে 26 কিলোমিটার, রাইট। টাইমটা বের করছি, দেখো টাইমটা এখানে বের করছি আমরা। ওকে, 26 বাই স্পিড কত না 10 + x। এখানে আরেকটা কেসটা যে প্রতিকূলের কেসটা আমরা এখানে করছি, দেখো কত যাচ্ছে প্রতিকূলে 14 কিলোমিটার, তাহলে 14 বাই তার স্পিড কত না 10 - x। ওকে, এখানের মধ্যে আমার এইটাকে নিয়ে এবার কাজ করতে হবে। দেখো শুধু এইটুকু করলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। আমি টাইমটা বের করলাম, তাই টাইমটা পাশে লিখলাম। ওকে, তো দেখো কী হচ্ছে আমরা এখানে প্রথমে আমরা 2 দিয়ে 5টি কেটে দিচ্ছি, 2 × 7 = 14, 2 × 1 = 2, 2 × 3 = 6। তাহলে এখানে গুণ করলে আমাদের কী আসছে না 130 - 13x = 70 + 7x। তাহলে ডান দিক বাঁ দিক ইকুয়াল করে আমরা বাঁ দিকে যদি এক্সটা নিয়ে আসি, 13xটা এদিকে 7xটা এসে এদিকে এলো, 70 ওদিকে ছিল, -130 ওদিকে গেল। ওকে, তাহলে এখানটা আমার কী আসছে বাঁ দিকটা আমার আসছে দেখো 20x, আর দিকটা করলে আসছে -60, মাইনাস কেটে গেল, তাহলে এক্সের ভ্যালুটা আসছে আমার 60/20, দ্যাট মিনস 2 × 3 = 6, 3 km/h। ওকে, সো অপশান নাম্বার 3 আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যায় আমাদের। কোশ্চেন নাম্বার 11 আমাদের কী আছে দেখো না সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্যদল ট্রেনে যাত্রা করছে, যদি প্রত্যেকে 15 জন সৈন্যদের মধ্যে একজন করে সেনাপতি নিযুক্ত হয়, তবে ওই দলের মধ্যে মোট সেনাপতির সংখ্যা কত হবে। তাহলে এখানে একটা ভুল সবাই করে দেয়, কি করে না প্রত্যেকের গ্রুপটা করে 15 জনের, কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখো প্রত্যেকের মধ্যে একজন করে সেনাপতি নিযুক্ত হচ্ছে, তাহলে গ্রুপটা হচ্ছে কত 15 + 1 জন, 16 জনের গ্রুপ হচ্ছে, রাইট। তাহলে এক একটা গ্রুপের মেম্বার কত হচ্ছে, এক একটা গ্রুপের মেম্বার আমাদের 15টা হচ্ছে না, এই ভুলটা অনেকে করে দেবে, সে বেশি অ্যান্সারও দেওয়া আছে। দেখো 15 + 1 দ্যাট ইজ 16 জন করে পার গ্রুপের মেম্বার হবে, রাইট। এবারে বলেছে কজন আছে 1200 জন আছে, তাহলে কটা গ্রুপ হবে। তো নাম্বার অফ গ্রুপ আমরা এখানে কী পাচ্ছি, নাম্বার অফ গ্রুপ আমাদের এখানে হচ্ছে 1200 জন আছে আর 16 জনের মেম্বার হচ্ছে, রাইট 16 জন, তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 75। সো অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট অঙ্কে যাই আমরা, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। কোশ্চেন নাম্বার 12, একটি দুধ ও জলের মিশ্রণে ওজনের মধ্যে 75% জল আছে, যদি 60 গ্রাম ওই মিশ্রণে 15 গ্রাম জল আরও যোগ করা হয়, তাহলে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল থাকবে। এই সেম অঙ্ক আমাদের আমাদের ক্লাসশিপের যে মক টেস্ট তাতে করানো হয়েছে, রাইট। সো এই টাইপটা একবার এসছে মানে আর আসবে না এমন নয়, যতগুলো প্রশ্ন আমি বলে এলাম প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, তারা সেই টাইপগুলো ফিক্স করেছে যে এই ব্লু প্রিন্ট হয়েছে আমরা কোশ্চেন দেবো, রাইট। তো সে কোশ্চেনের ভাষা চেঞ্জ হবে না, কিন্তু ডিজিট চেঞ্জ হতে পারে, কিন্তু একই টাইপের অঙ্ক তারা দেবে, সমস্ত পরীক্ষায় মোটামুটি একই পরীক্ষার কোশ্চেনটা দেখতে পাবে। ওকে, তো দেখো কী আছে অঙ্কটা না দুধ আর জলের মিশ্রণে 75% জল আছে, যদি 60 গ্রাম ওই মিশ্রণটা কত 60 গ্রাম, রাইট। সো মিশ্রণটা হচ্ছে আমার 60 গ্রাম মিশ্রণ, তার মধ্যে 75% জল আছে, তাহলে জল কতটা আছে দেখো জল আছে 60 গ্রাম মিশ্রণে 75% মানে 75/100, দ্যাট মিনস সিম্পল আছে 0 0 কেটে যাচ্ছে, এখানে 2 × 3 = 6, 2 × 5 = 10, 5 × 15 = 75। ওকে, সো 3 × 15 = 45 গ্রাম আমার জল আছে। ওকে, 45 গ্রাম জল আছে, তাহলে আমাকে বের করতে হবে কি না নতুন যে মিশ্রণ আছে তাতে 15 গ্রাম জল যোগ করা হচ্ছে, রাইট। তাহলে মিশ্রণে শতকরা কত ভাগ জল থাকবে, তাহলে রিকোয়ার্ড যে আমাদের অ্যান্সার আমরা বের করবো রিকোয়ারমেন্ট, সেটা আমাদের কি আছে না দেখো প্রথমে ছিল কি 35 গ্রাম জল ছিল, তার মধ্যে 15 গ্রাম জল যোগ করেছি, রাইট। এবার মিশ্রণটা তাহলে কি আছে, মিশ্রণটা তো নিশ্চয়ই 15 গ্রাম আবার যোগ হচ্ছে, 60 ছিল সেখানে আবার 15 গ্রাম যোগ হচ্ছে, তাহলে বের করতে হবে কী বলেছে না দেখো আমরা মিশ্রণের মধ্যে জল যোগ করলাম, তাহলে 45 জল ছিল, 15 গ্রাম জল আর যোগ করলাম, উপরে জল রেখেছি, মিশ্রণ নিচে কত ছিল 60, তার সঙ্গে জল যেহেতু বাড়ছে কোয়ান্টিটিটা তো বাড়ছে, রাইট, তখনও 15 যোগ করলাম, মিশ্রণটা বেড়ে গেল। তাহলে এবার কি বলেছে না কত পার্সেন্ট আমাদের শতকরা কত, শতকরা কেস মানে আমাদের ইন্টু 100% করতে হবে, আমরা জানি, রাইট, ইন্টু 100%, কত ভাগ জল থাকবে এখান দিয়ে বেড়ে যাবে দেখো। তাহলে এটা যোগ করলে হচ্ছে 5 × 5 = 10, 4 × 5 = 6, 60 এটা 100% আছে এখানে 75,
তো কাটে যাচ্ছে 25 দিয়ে কাটছে একবারে, 25 3 75, 25 4 100, 3 2 6, 2 4 8, 80% হচ্ছে আমাদের অ্যান্সার।